তোমার এত চুমুক আমি ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না জাহান্নামী আবু জাহেল দেখলো তোমারে বড় বড় মুনাফিকরা পাইল তোমারে পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না ইবলিস শয়তান তোমার শুরু ধরতে পারে না অন্য কারো শুরু ধরতে কষ্ট লাগে না আল্লাহু আকবার বলেন তোমার এত উচ্চ মুখ আমি ইয়া রাসূলুল্লাহ তোমার এত উচ্চ মুখ আমি ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না দেখিতে কতদিন বাকি বলো না একজন সুন্দরী মহিলা ছিল ওই মহিলাটা এলাকার মধ্যে যখন রওনা হলো একজন দুঃসহ ডাকাত গিয়ে বলেন এ মহিলা তোমাকে আমি বিবাহ করব মহিলাটা চিন্তা করলেন লোকটারে ভালো করতে হবে মহিলা বলে আমাকে বিবাহ করতে পারবে একটা সত্য তুমি 5 ওয়াক্ত নামাজ ওমরের পিছনে পড়বে সুবহানাল্লাহ কয় ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ কারণ তার ইয়েটা হলো যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বাবার আমার গভীর মনোযোগ ছেলেটা ডাক দিয়ে কয় মেয়েরে ও মহিলা তোমার জন্য শুধু নামাজ কেন আমি তোমার জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি মেয়েটা ডাক দিয়ে কয় যুবক তুমি আমার জন্য জীবন দেওয়া লাগবে না তুমি শুধু একটা কাজ করবে ওমরের পিছনে 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ শহীদ পড়বে সুবহানাল্লাহ বাবার আমার আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা রাকিঈন তোমরা সালাত আদায় করো যাকাত দাও আর ওয়ারকাউ মা রাকিঈন রুকুকারীর সাথে রুকু আদায় করো কার সাথে রুকুকারীর সাথে রুকু আদায় করো অর্থাৎ তোমরা জামাতের সহিত নামাজ পড়ো সুবহানাল্লাহ বলেন বাবার আমার আমরা জামাতে নামাজ পড়তে চাই না জামাতে নামাজ পড়লে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই ইমামের উপরে নাজিল হয় রহমতটা ইমামের পিছনে যিনি থাকে তার উপরে যায় তারপরে ডান দিকে যায় তারপরে বাম দিকে এইভাবে করে সমস্ত মুসল্লিদের কাছে আমার আল্লাহর খাস রহমতগুলা পৌঁছে যায় কন্যা সুবহানাল্লাহ নবীজি আমার বলে সাহাবীরা রে তোমার ঘরের সামনে যদি একটা নদী থাকে কি থাকে নদী থাকে ওই নদীর মধ্যে যদি দৈনিক 5 ওয়াক্ত দৈনিক 5 বেলা যদি গোসল করে যদি তুমি কি করো ঘরের মধ্যে যাও তোমার শরীরে যেরকম ময়লা থাকতে পারে না আমার নবীকে সাহাবীরা রে যদি কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত যদি ওই দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওযু করার কারণে তার শরীরের গুনাহগুলি ঝরে ঝরে পড়ে সুবহানাল্লাহ কয় ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজের আগে যদি আপনি ওযু করেন আল্লাহ কো বান্দারে আমি এত রহমান রহিম আমি আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেই সুবহানাল্লাহ বলেন বাবার আমার গভীর মনোযোগ মেয়েটা ডাক দিয়ে বলে ছেলে
তুমি যদি আমাকে বিবাহ করতে চাও তাহলে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর এখনকার মেয়েরা হলো বলল কি, যদি তুমি আমাকে বিবাহ করতে চাও তাহলে আমাকে স্বর্ণ দিতে হবে, রূপা দিতে হবে, টাচ মোবাইল লাগবে। ঠিক কিনা বলেন? মেয়েটার বিশ্বাস হলো, ও যুবক, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে তুমি কি হয়ে যাবে? আল্লাহওয়ালা হয়ে যাবে। মেয়েটার বিশ্বাস। আল্লাহ তো কোরআনে বলছে সূরা আনকাবুতের মধ্যে। এই জন্য যুবক যারা এখানে যুবক বয়সে আছেন, আপনারা নামাজ পড়বেন। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। কোন কাজ থেকে? খারাপ কাজ থেকে। আপনি একজন নামাজি ব্যক্তি কোনোদিন সুদ খাইতে পারে? নামাজি ব্যক্তি কোনোদিন পরের ক্ষেতের লাইনটা ঠেলতে পারে? নামাজি ব্যক্তি একটা মেয়ের দিকে খারাপ নজরে তাকাইতে পারে? নামাজি ব্যক্তি কোনোদিন খারাপ করতে পারে নাই। মেয়েটার বিশ্বাস। যুবকটা ডাক দিয়ে কয়, ঠিক আছে, আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাকে বিবাহ করবে। মেয়েটা ডাক দিয়ে কয়, যুবক রে, 40 দিন পর্যন্ত যদি তুমি জামাতে নামাজ পড়ো, 41 দিনের দিনে তোমাকে আমি বিবাহ করব, 42 দিনের দিনে ফুলসজ্জা করব। মেয়েটার কথা শুনে ওই যুবকটা নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে যেই না মাত্র বাবা 2 দিন 3 দিন হয়ে গেল, ওই যুবকটা আবার মেয়েটার সাথে দেখা করার জন্য গেল। মেয়েটার এক দেখো, যুবক, তোমার নামাজ সুন্দর, অজু সুন্দর না? কি সুন্দর না? আপনি এখন শীতকাল আছে, অনেকে দেখবেন এই আস্তে করে টান দিয়ে অল্প একটু ওড়ায়। ওড়ানি ফুরায়, ওড়ায়নি, ওড়ায় না। অজুর ফরজ জানতে হবে নি? এখানে যারা আছেন বলেন তো, অজুর ফরজ কয়টি? বলেন না। কয়টি? 60টি। কয়টি? এখন অজুর ফরজ যদি না হয় অজু হবে? অজু যদি না হয় নামাজ হবে? বাবার আমার, যুবকটা অজু করে, অজু হয় না। মেয়েটা অন্তর্মহল থেকে জানে, আল্লাহ তারা সেই চক্ষু দিয়েছে। মেয়েটা ডাক দেখো, যুবক, তোমার নামাজ সুন্দর কিন্তু অজু সুন্দর না। যুবক, যদি অজু না হয় তোমার নামাজ হবে না। বাবারে, এখন আমরা দেখা যায় এই এখানে যারা আছি অনেকে জানি না অজুর ফরজ কয়টি। একটু শিক্ষার দরকার আছে না? শুধু শুনলে হবে না, কিছু মাসলা মাসাইল শিক্ষা বাজিয়ে যদি একটা আমল করেন তাহলে আজকে ওয়াজ করাইয়া তারা সার্থক। কথা বলেন ঠিক কিনা? এই কানের লতির থেকে এই কানের লতি পর্যন্ত, চুলের কফালের গোড়ার থেকে জামি পর্যন্ত দৌত করা কি ফরজ? কথা বলেন, দৌত করা কি? একবার দৌত করা ফরজ, 3 বার দৌত করা সুন্নত। এই আঙ্গুলের এই মাথার থেকে এই কোন পর্যন্ত ধৌত করা কি ফরজ? দুনো হাত কি ফরজ? মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ। উভয় হারে টাকনু সহ ধৌত করা কি ফরজ। আমরা শীতকালে দেখা যায় যুবক ওযু করার জন্য যখন উঠি, ঠান্ডা পানির কারণে ওযুটা ঠিক মতো হয় না। এই ফাড়া নিয়ে আসতে পারলো, ঠিক কিনা বলেন? এদিক দিয়া পিছন দিয়া ঠিক মতো ভিজে না রে বাবা। যুবক, তোমার নামাজ শুদ্ধ করতে হলে, ভালো করতে হলে আগে পবিত্র লাগবে, আগে সুন্দর করে তুমি ওযুটা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলেন, বান্দা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তুমি পবিত্র হবে। আর তুমি পবিত্র হওয়ার জন্য তুমি কি করবা? গোসল করবা। দরকার হলে যদি গোসল লাগে, আমরা অনেকে গোসলের ফরজ কয়টা জানি? সবাই জানেন? বলেন তো, গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ 3টি। ভালোভাবে কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, সমস্ত শরীর ধৌত করতে হবে, না হলে আপনার কি হবে না? গোসল হবে। এখন আপনার উপরে গোসল ফরজ। আপনি যদি গোসলের ফরজে আদায় না করেন তাহলে কি গোসলটা হবে? যত সাবান লাগান, যত ডলেন, আপনার গোসল হবে? এই জন্য আপনাকে আগে জানতে হবে গোসলের ফরজ কয়টি। ঠিক কিনা বলেন? আজকে ওয়াজ থেকে শিক্ষা নিলেন ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা কটা শিখলাম? ওযুর ফরজ
4টি আজকের ওয়াজ থেকে শিখলাম, গোসলের ফরজ 3টি আজকের ওয়াজ থেকে শিখলাম। শিকার পরে সুন্দর করে উজু গোসল করে যদি নামাজ পড়েন আপনার নামাজ হয়ে যাবে। সুবহান। মেয়েটা ডাক দেখে, যুবক, যুবক তোমার নামাজ সুন্দর কিন্তু অজু সুন্দর না। যুবকটা চিন্তা করলো, আমি ঘরের মধ্যে নামাজ, এই মসজিদ নববীর মধ্যে নামাজ পড়ি, মেয়েটা ঘরে থাকে, সে কিভাবে জানে আমি নামাজের মধ্যে অশুদ্ধ পড়ি, খারাপ পড়ি? মেয়েটা চিন্তা করলেন এই যুবকটাকে আমি ভালো করতে হবে, আল্লাহ দরবারে দোয়া করলেন। যুবক নামাজ শুরু করে দিলেন, আবার সুন্দর করে ওযু শুরু করে দিলেন। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে আবার মেয়েটার সাথে দেখা করার জন্য গেলেন। মেয়েটা ডাক দিয়ে কয়, যুবক তোমার নামাজও সুন্দর, ওযুও সুন্দর, কিন্তু খাদ্যের মধ্যে ভেজাল আছে। হারাম খেলে নামাজ হবে না। এই যে জামাটা কিনলাম, একটা টাকাও যদি হারামের টাকা থাকে, কিসের টাকা? হারামের টাকা থাকে, আপনি 40 বছর পর্যন্ত যদি নামাজ পড়েন আপনার নামাজ কবুল হবে? আপনার নামাজ কি হবে না? কবুল হবে না। মুআজ্জাজ মুহতারাম, এই জন্য হালালভাবে চলতে হলে নামাজকে যদি আপনি পরিপূর্ণভাবে শুদ্ধ করতে চান, আপনার খাদ্যের মধ্যে ভেজাল থাকতে পারবে? সুদ থেকে মুক্ত, গোশ থেকে মুক্ত, ফরের হক থেকে, অর্থাৎ সমস্ত কিছু থেকে মুক্ত থেকে যদি আপনি ঠিকমতো নামাজ পড়েন, নবী কয়, উম্মত তুমি যদি ঠিকমতো নামাজটা পড়ো তাহলে as-সালাতু মেরাজুল মুমিনিন, এই মুমিনের জন্য নামাজটাই হলো মেরাজ। সুবহানাল্লাহ বলেন। আপনার কি কষ্ট হচ্ছে? আমি আসলে আপনার ইউটিউবে চার্জ দিলে আমাকে পাবেন। আমি ওই মক্কা থেকে, মদিনার থেকে আসার পরে বাংলাদেশের আবহাওয়ার সাথে আমার ঠান্ডা লেগে রয়েছে, বুঝছেন আপনারা, এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আপনারা জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান। আপনি ভোর রাত্রে ওযু করবেন, আল্লাহ জানে আমার বান্দা গরীব, ফিটারের ব্যবস্থা নাই, আল্লাহ সিপটা দিতে দেরি, কলডারে 2-1টা সাপ দিতে দেরি, আল্লাহ ঠান্ডা পানি, এই গরম পানির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন না যে শীতকালে যে গরম পানি বাড়া, কথা কন না কেন? শীতকালে গরম পানি বাড়ানি, আবার গরমকালে ঠান্ডা পানি বাড়ানি, 3-4টা সিপ দিলে যে ঠান্ডা পানি বের হয়ে যায়, এটা আল্লাহ রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কি কথা বলেন? আল্লাহর কি রহমত। বাবার আমার আল্লাহ জানেন আমার বান্দা শীতকালে ওযু করতে পারবে না, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শীতকালে পানিটা গরম করে দেয়। 2-3টা চাপ দেওয়ার পরে টিউবওয়েলের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই টিউবওয়েলের পানিটাকে কি সুন্দর গরম করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বাবা, এই কুফল দিয়ে আল্লাহর সেজদা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে জাম্পার লাগাইলাম, রুমাল লাগাইলাম, লাগাইছিনি, মোজা, ফায়ার মোজা, হাতের মোজা, কত মোজা লাগাইলাম, কিন্তু কপালের মধ্যে কোনোদিন আমরা কপাল ঢাকা দেই না, কিন্তু কপাল গরম। ঠিক নি? ঠিক নি? কেন? এই কপালটাকে আমার আল্লাহ সেজদা দেওয়ার জন্য বানাইছে। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও দুলালপুরের মানুষ, ওই মেয়েটার বিশ্বাস হলো আমার আল্লাহ কোরআনে বলছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। যুবক, মেয়েটা ডাক দিয়ে কয়, যুবক তোমার নামাজও সুন্দর, তোমার ইবাদত সুন্দর, তোমার ওযু সুন্দর, কিন্তু খাদ্যের মধ্যে ভেজাল, হারাম খাইলে ইবাদত কবুল হবে না। মসজিদের সামনে কাতারে বসেন, সুদ খান, তাহলে কি এই আপনার আল্লাহ দরবারে কবুল হবে? কথা বলেন না কেন? আল্লাহ দরবারে কবুল হবে। যত নামাজ পড়েন, যত ইবাদত বন্দেগী করেন না কেন, আপনার ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে। আপনি সামান্য একজন রিক্সার ড্রাইভার, আপনি সামান্য একজন দিনমজুর, আপনি যদি কষ্ট করে ইনকাম করে 5টা টাকাও যদি মসজিদে দেন, আল্লাহর হস্তে আল্লাহ কয় আমি আল্লাহ এমন মহান উহুদ পাহাড়ের মতন সওয়াব পৌঁছাইয়া কবরটাকে জান্নাতের বাগান বানাই দেয়। উহুদ পাহাড় আমি নিজে দেখলাম গত কয়েকদিন আগে, প্রায় 8-10 মাইল 12 মাইল, অনেক লম্বা উহুদ পাহাড়। এই জন্য 8 কিলো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই উহুদ পাহাড়ের হাদিস শরীফের মধ্যে উহুদ পাহাড়ের উদাহরণ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
আমরা অনেক সময় জানাজার নামাজ পড়ি না, জানাজার নামাজে যদি যান, আল্লাহর রসুল বলেন উম্মত তোমার আমল নামার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উহুদ পাহাড়ের মতন সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। জানাজার পরে অনেকে মাটি দেয়নি, মাটি দেওয়ার কারণে আল্লাহ আরেকটা উহুদ পাহাড়ের মতন সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে জানাজা দিলেও লাভ, মাটি দিলেও, আবার জানাজাত না গেলেও কোনো গুনাহ নাই, কারণ জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া। এলাকার এই ভাই যদি আমাদের সবার গেছি না, এই ভাই গেছে, সবার হক আদায় হয়ে যাবে, কিন্তু নামাজ ফরজে আইন, আপনার নামাজ আপনি পড়তে হবে, ঠিক কিনা বলেন? বাবা আমার মেয়েটার কথা শুনে যুবক আশ্চর্য হয়ে গেল। হায় রে, আমি মসজিদ নববীর মধ্যে নামাজ পড়ি, আমি যে হারাম খাই, মেয়েটা কিভাবে জানে? এটা তো সাধারণ মেয়ে নয়। যুবক আর মেয়ের চিন্তা করলেন না, হায় রে আমার মাওলার চিন্তা করলেন। চিন্তা করে এমনভাবে ইবাদত শুরু করে দিলেন, ইবাদত করতে করতে ওই মেয়েটার কথা পর্যন্ত ভুলে গেছে। সুবহানাল্লাহ। একদিন নয়, 3 দিন নয়, 40 দিন পার হয়ে গেল, 1 বছর 2 বছর 3 বছর পার হয়ে গেল। মেয়েটা বাবা ডাক দিয়ে কয়, মেয়ে গো তোমারে বিবাহ দেব। 3 বছর অপেক্ষা করলাম, ছেলেটা তো আসে নাই। মেয়েটা বলল, বাবা আপনি যেটা ভালো মনে করেন। 3 বছর পরে একটা বিবাহ দিলেন। মেয়েটা তার স্বামীর কাছে অনুমতি চাইলেন, স্বামী আপনি অনুমতি দেন, আমার জন্য একটা ছেলে পাগল ছিল, আজকে এই ছেলেটাকে দেখার জন্য মরে দরবারের মধ্যে যাব, আপনি যদি অনুমতি দেন। সুবহানাল্লাহ। আর এখনকার মেয়েদের স্বামীর অনুমতি লাগে। আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। আমার আল্লাহ বলে, এ মহিলারা, পূর্ববর্তী যুগের মতো তোমরা সাজসজ্জা হয়ে হাটে মাঠে বের হয় না। শয়তান তোমাদেরকেও কিয়া ঝুঁকিয়া চায়। ওয়া আকিমনাস সালাত, তোমরা সালাত আদায় করো। ওয়া আতিনাজ যাকাত, তোমরা যাকাত দাও। ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং রাসূলের অনুগত করো। সুবহানাল্লাহ। আর এখনকার মহিলারা কি করে? পর্দা তো নাইনি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মাহাশরের ময়দানে কি জবাব দিবেন গোমা? স্বামীর ওয়ার্ড আর লাগে না। এ মা, আমি যখন মদিনা গেলাম, মক্কায় গেলাম, বিভিন্ন জায়গার মধ্যে যখন ঘোরাঘুরি করলাম, দেখলাম তায়েফের ময়দানে বিভিন্ন জায়গার মধ্যে বাঙালি ছেলেরা কত কষ্ট করে রোদের মধ্যে, এত কষ্ট করিয়া টাকা ইনকাম করিয়া তোমার জন্য পাঠায়, আর তুমি বাংলাদেশে বসিয়া হাটে মাঠে বাজারে মার্কেট করো। শুরু কন্যা নাউজুবিল্লাহ। আছে কি নাই? আপনার দুলালপুরে নাই, আমাদের কুমিল্লাতে আছে। দুপুরবেলা গাজী সোলোমান আল কাদরি হুজুরের সাথে দেখা হয়েছিল। আমরা একসাথে প্রায় 10-15 মিনিট ছিলাম। দেখলাম যে মহিলার জন্য আগুনের কথা না, সামনের দিকে নাউজুবিল্লাহ বলেন। প্যারা হাজরিন, আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, ঠিক কিনা বলেন? একজন নারী 3টা পুরুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। 1 নাম্বার হলো তার বাবা। এই বাবায় যদি তার মেয়েটাকে সুন্দর মতো লালন পালন না করতে পারে, মেয়েটাকে যদি পর্দাশীল না বানায়, মেয়েটাকে যদি নামাজি না বানায়, তাহলে ওই মেয়ের বাবা জাহান্নামী। জোর করে নাউজুবিল্লাহ। রাসূল বলে, উম্মত তোমার মেয়েটাকে যদি পর্দা করে নামাজি বানাইতে পারো, তোমার মেয়েটা যদি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়, তাহলে একটা মেয়ের জন্য একটা জান্নাত। সুবহানাল্লাহ। 2টা মেয়ে হলে 2টা জান্নাত, 3টা মেয়ে হলে 3টা জান্নাত। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, উম্মত যার 3টা কন্যা সন্তান থাকবে, সেই ব্যক্তি আমি নবীর সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য অনেকে মেয়ের ব্যাপারে টিটকারি দেয়, মেয়ের বাবা। আচ্ছা আপনারা বলেন, মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ হলেন সর্বশক্তি। তিনি ইচ্ছা করলে আলেমের কোনো জালেম, জালেমের কোনো আলেম মা সারা সন্তান দিতে পারে,
বাবা সারা সন্তান দিতে পারে, এটার মালিক হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দারে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ মানুষ, তুমি তোমার চেহারার দিকে তাকাও। কোথায় ছিলা? হাড্ডি মাংসের অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ একটার সাথে আরেকটার জোড়া লাগাই দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। 40 দিন পার হওয়ার পরে সেখানে তুমি কি খাবে, আমি আল্লাহ তোমাকে ওই খানার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের নাভির সাথে কালেকশন লাগাইয়া ওই নাফাক বস্তুটাকে আমার আল্লাহ, এই নাফাক রক্তটাকে আপনার মুখে দিয়ে না দিয়া আমার আল্লাহ আপনার নাভির সাথে মায়ের নাভির কালেকশন লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। এত মহান। আপনি দুনিয়াতে আসবেন, কি খাবেন? মায়ের আল্লাহ কয়, বান্দারে তোমার দুনিয়াতে আসার 6 মাস আগে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে রেখেই আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে দুধ গরম করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে তোমার খাদ্যার নালী ছোট, তুমি যদি একটা দুধের বোটা দিয়ে যদি দুধ আসে, মোটা হয়ে আসার পরে তুমি দুম আটকাইয়া মারা যাইবা। এই জন্য আমি একটা নয়, দুইটা নয়, 32টা ছিদ্র দিয়া দিছি। কয়টা? 32টা ছিদ্র দিয়ে আস্তে আস্তে দুধ আসতেছে আর আমি খাইতেছি। আল্লাহকে বান্দারে তোমার আমি কিভাবে খাওয়াবো? তুমি যখন কান্দো, তোমার বাসা কেউ বুঝে না, ওয়াও ওয়াও করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের অন্তরের মধ্যে এমন একটা ফিলিংস তৈরি করে দিয়েছি, তোমার মা বুঝতে পারবে তুমি কাঁদতে দেরি, তোমার মা দুধ দিয়ে যায়, তোমার দুধ খাওয়াইতে দেরি নাই। রাত্রে প্রস্তাব করে দিছো, ঘুমাইতে পারে নাই, মায়ের গর্ভের থেকে আপনি যখন লড়াচড়া করবেন মা ঘুমাইতে পারে নাই। আমার আল্লাহ কত মহান, ওই মায়ের সারা রাত্রে ইবাদত করলে যে সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার আমলনামার মধ্যে ওই পরিমাণ সওয়াব দিয়ে দিয়েছে। আল্লাহ কত মহান। আপনাকে আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে তোরে 2টা ঠোঁট দিলাম, 2টা চক্ষু দিলাম, একটা জিহ্বা দিলাম, কত সুন্দর নিয়ামত দিলাম রে বান্দা। এ বান্দা, তুমি দুনিয়াতে আসার পরে কি খাবে? তোমার জিহ্বার মধ্যে আমি 3000 স্বাদ দিলাম। কয় হাজার? রসগোল্লা একরকম, জিলাপি কই মাছ, বোয়াল মাছ আরেক রকম, ওই যে দুলালপুর বাজারে যে সাপ বানানি বাজার, এটার আরেক রকম স্বাদ। এই স্বাদ দিয়েছেন কি? কথা বলেন, স্বাদ দিয়েছেন কি? আল্লাহ গো বান্দারে, তোমার মাথার ব্রেনের মধ্যে আমি আল্লাহ এমন সূক্ষ্ম সূক্ষ্ম সুতার মতো নালি দিয়েছি, তোমার সামনে সাপ দাঁড়াইছে, তুমি কি ফিরে দিবা না দৌড় দিবা? সেকেন্ডের ভিতরে, প্রত্যেক সেকেন্ডে 70 মাইল বেগে আমি আল্লাহ তোমার ব্রেনের আর তোমার শরীরের মধ্যে এমন দিয়া দিছি রে বাবা, ওই তোমার চিন্তার থিওরি থাকবে যে আমার এই জায়গার মধ্যে সাপ আছে, আমি কি দৌড় দেবো, লাড়ি দিয়ে ফিরে দেব। সুবহানাল্লাহ। এত নিয়ামত দিয়েছেন। আপনি বলেন, আমার মুখ এখানে, আমার দাড়ি এখানে, কত সুন্দর চেহারা, এখন যদি এদিক দিয়ে ফেটটা, এদিক দিয়ে যদি আপনার নাকটা হইতো এন্দিয়া হুইঙ্গিয়া এন্দিয়া খাইতেন, এটা খারাপ দেওয়া গেল না? খানাটা এখানে আসছে, এইভাবে শুনছেন, এইভাবে খাইলেছেন, বাবা। আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, কোন জিনিস তোমার আমি আল্লাহর কাছ থেকে বিড়ায় রাখছে তুমি জানো না? তুমি মায়ের গর্ভের মধ্যে ছিল, তোমার অস্তিত্ব ছিল না। একটা নাফাক বীর্য থেকে আল্লাহ কয়, মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। আমার আল্লাহ কয়, তোমার একটা নাফাক বীর্য থেকে তৈরি করছে। কোথা থেকে? মা বাবার মিলনের একটা নাফাক বীর্য থেকে আমি আপনাকে আমার আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে বান্দা,
তোমারে সুন্দর বডি বানাইলাম, হাড্ডি দিলাম, তোমারে মাংস দিয়া আমি আল্লাহ সুন্দর করে বানাইয়া দিলাম, তুমি বান্দার অস্তিত্ব ছিল না। আল্লাহু আকবার। এত সুন্দর নিয়ামত দেওয়ার পরে আমরা আল্লাহ শুকর আদায় করি? বাবার আমার গভীর মনোযোগ, মা বোনদেরকে বললাম, ও মা আপনারা পর্দার ভিতরে থাকবেন, যেহেতু বাড়ির ভিতরের মাহফিল একটু পর্দার আলোচনা করা দরকার। মা আপনার স্বামী কত কষ্ট করিয়া ওই জায়গার মধ্যে, আমি নিজের চোখে দেখেছি সৌদি আরব, যদি কোনো মা তার সন্তানকে দেখতো কত কষ্ট করে, কোনোদিন কোনো মা বলতো না আমার লাগে টাচ মোবাইল হারাইয়েন, এত কষ্ট। আল্লাহু আকবার বলেন। এ মা পায়ে হাত দিয়ে বলে যাই, আজকের থেকে ওয়াদা করো স্বামীর পারমিশন ছাড়া কোনোদিন বাড়ির বাইরে যাবে। এখনকার মহিলারা পারমিশন লাগে, মহিলারা দুইটা কারণে জাহান্নামী। একটা হলো স্বামীর শুকর আদায় করে না। কার কথা বলেন? কার? স্বামীর শুকর আদায় করে। আপনি 1 বছর 2 বছর 3 বছর খাওয়াইছেন, একদিন যদি খসড়া কম হয় আপনি জীবনে আর কি দিচ্ছেন? হ্যাঁ, আপনার কাছে বিয়া বই কি পাইছি? নাউজুবিল্লাহ কইতেন না? যে স্বামী আপনাকে 1 দিন নয় 2 দিন নয় দীর্ঘ 4 বছর 5 বছর 10 বছর খাওয়ানোর পরে একদিন যদি খরচা কম হয়, কয় আপনার কাছে বিয়া বইয়া জীবনে কি পাইছি? এই কথাটা যেই ব্যক্তি বলবে, যেই মা বলবে, যেই মহিলা বলবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই মহিলা নাফরমানি করার কারণে আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করব। জোরে কন্না নাউজুবিল্লাহ। আরেকটা হচ্ছে মহিলারা অভিশাপ দেয়, তুই ভূতের মাথা খা, জিয়ের মাথা খা, 14 গোষ্ঠীর মাথা খাইতে খাইতে শেষ হয়ে যা। এর মাসে কি নাই? আপনাদের কি খারাপ লাগতেছে? বাস্তব কথাটা বলতেছে। তো বাড়ির ভিতরে মাহফিল, মুআজ্জাজ মুহতারাম, এই জন্য সমাজ এত অশান্তি, স্বামীর শুকর আদায় করে। এখন মহিলারা বলতেছে হুজুর খালি আঙ্গরে কইতেছে, এত করে কুদুর কইতে না। যারা বউদেরকে মারে এরকম আছে কি নাই? খবরদার স্ত্রীদেরকে মারবেন না, কারণ নবীজি এটা শিক্ষা দেয় নাই। আল্লাহ পাক বলেন যে মহিলাদেরকে আমি নারীদেরকে বাম পাজরের, আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করছি। কি দিয়া? আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন, মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়ে তৈরি করেছেন। আর আমাকে আপনাকে মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, আমাকে আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন নাফাক বীর্য থেকে। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? মুআজ্জাজ মুহতারাম, রাসূল বলেন মহিলারা একটু বাঁকা, যদি কোন বলে এদিকে যাচ্ছে আরো বেশি করে যায়, ঠিক কিনা বলেন? যদি কোন বলে সিধা, এটা উল্টা বোঝে। এই জন্য নবী বলে তোমরা মহিলাদেরকে বেশি ফালাইয়া রেখো না, তাহলে বিয়া হইতে হইতে আরো বিয়ে হয়ে যাবে। আবার বেশি টাইট দিও না, বেশি টাইট দিতে ভেঙে দেবে। এই জন্য বেশি টাইটও যাওয়া যাবে, বেশি হর্ষ দেওয়া, তাদেরকে ফার্ম দিবেন তোমার খুব ভালো লাগে। কি লাগে? কথা বলেন না কেন? নিজের স্ত্রীকে যদি বলেন ভালো লাগে, সে খুশি হবে না বেজার হবে? আর যদি বলেন তোমার আরেক বাড়ির ভাবিরে খুব ভাল লাগে, এবার হেবিটির মনে কষ্ট, গরজ ঠুন্ডা ভিজে দিয়ে ফিটবো, এরপরে আপনার গরজ জাগা দিত না। আল্লাহর রসুলও অখুশি, আল্লাহ অখুশি, ঠিক কিনা বলেন? এই জন্য স্ত্রীর প্রশংসা করবেন। মিথ্যা কথা জায়েজ কোন সময় তাকে খুশি করার জন্য। যদি দেখেন 10,000 টাকার শাড়ি আনতে পারেন নাই, 500 টাকা দিয়ে একটা শাড়ি আনলেন, এনে বললেন বিবি গো তোমাকে আমি আদর করে এই শাড়িটা 1000 টাকা দিয়ে আনছি, বিবি খুশি হয়ে গেছে, সেখানে জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ মুহতারাম, যখন প্রশংসা করবেন সে খুশি হবে। আচ্ছা আপনারা বলেন, এখানে যত যুবক আছেন একটু খেয়াল করেন, মোবাইলে যত সুন্দর করে কথা বলেন, যদি স্ত্রীর সাথে এরকম সুন্দর করে কথা বলতেন, ঘরে কোনোদিন ঝগড়া হইতো? কথা বলেন না কেন? এই মোবাইলে কত সুন্দর, কেমন আছো, ভালো আছো, আর ঘরে যে এই কেমন আছো, ভালো আছো, ভিডিও শুরু করে, এরকম আছে কি না? নবীজি আমার কোনোদিন ঘরের মধ্যে যাই অশান্তি করেন নাই। নবীজির ঘরের মধ্যে খানা ছিল না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন উপবাস ছিল, কিন্তু কোনোদিন কয় না যে আন্নার ঘর করতাম না। কইছিনি?
নবীজির ঘরে ভালোবাসার কমতি ছিল না। এ দুলালপুরের মা, আপনি শুকর আদায় করতে হবে, কারণ মা ফাতেমার জিন্দেগি খুলে দেখুন। যিনি জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইনের আম্মা যান, আর যিনি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলাদের সর্দারিনী, আপনাদের সর্দারিনী 7 দিন পর্যন্ত উপবাস ছিল, তারপরে কোনোদিন কয় না এলি আপনার ঘর করতাম না। আর এখনকার মহিলারা একদিন নয়, 2 দিন নয়, যদি একটা সপ্তাহ নয়, যদি মাত্র 3 দিন খানা না দেন, বায়ের বাই দুধ দিব। ঠিক কিনা বলেন? রিজিকের মালিক কি? এটা চিন্তা করবে না। আপনি কি আনতে পারেন না আনতে পারেন এটা চিন্তা করবেন। আমাকে স্বর্ণ লাগবো, এত বুড়ি দাও, এটা দাও, ওইটা দাও। বাংলাদেশে প্রায় 99% পুরুষ, মহিলাদের তৈস্তারণা মারা যায়, স্ট্রোক করে। আছে কি না? মা গো পায়ে হাত দিয়ে বলে যায়, আজকের থেকে তওবা করো, স্বামীর কাছে ক্ষমা চাও। এ মা, যদি স্বামী আপনার রাজি খুশি থাকে, তাহলে আপনি যদি ইন্তেকাল করেন, আপনি জান্নাতি। বাবার আমার, এই জন্য নবীজি আমার বলেন, একজন স্ত্রী ভালো করে জানে তার স্বামীরা কোন যেতে কি মোবাইলে কথা কয় সেটিং করে না বালা মানুষ। ঠিক কিনা বলেন? স্ত্রী যদি সাক্ষী দেয়, আল্লাহ আমার স্বামীটা বড় ভালো মানুষ, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, তাহলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। অন্য মহিলার প্রশংসা না করে নিজের স্ত্রীর প্রশংসা করবেন, কারণ ইনাকে আল্লাহ পাক আপনার জন্য কবুল করেছে। ঠিক কিনা বলেন? মাঝে মাঝে গান শোনাইবেন, তোমার আমার লেগেছে ভালো, চাঁদ বুঝি তা জানে। কারে শোনাইবেন? নিজের বউরে, অন্য বেরিয়ে না। ঠিক কিনা বলেন? ফেরা হাজির নাত্রে সাথ দেখবেন, একসাথে সুন্নত আদায় হবে, মোহাব্বত বেড়ে যাবে। সালাম দিবেন, কি দিবেন? রসুল বলেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আপনি দেখেন এখানে কয়জন আছেন আজকে এই সকাল ধরে আপনার স্ত্রীকে সালাম দিয়েছেন? আসেননি কেউ? হাতটা তোলেন তো দেখি একটু। নাই, আমিও দিতে পারি না, কারণ আমি তো কুমিল্লা, আমার ওয়াইফ এসে বড়রা। এখন আমার সাথে আজকে সারাদিন মোবাইলে কথা হয় নাই, সালামও দিতে পারি না। আমিও নাই, সালাম দিইনি। আপনারা আসেননি কেউ সালাম দিছেন? বাবার আমার, যে স্ত্রী আপনার সংসারে খাটাখাটনি করে, যে স্ত্রী আপনার সন্তানকে লালন পালন করে, যেই স্ত্রী আপনার সেবা করে, যে স্ত্রী আপনার সংসার যেন কষ্ট করে, তাকে কি একটু রহমত দেওয়ার দোয়া দরকার আছে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরে কি বর্ষিত হোক? কথা বলেন, কি বর্ষিত হোক? তো স্ত্রীর জন্য যদি এই দোয়াটা না করতে পারেন, এই সালামটা না দিতে পারেন, তাহলে আপনি কার জন্য দিবেন? যে আপনার অর্ধাঙ্গিনী, আপনার সুখে দুঃখের সাথী, আপনার স্ত্রীকে সালাম দিবেন। সালাম দিবেন তো ইনশাল্লাহ? যদি একটা আমল করেন, আজকের ওয়াজ সার্থক হয়ে যাবে, এই মাহফিল সার্থক হবে। এই টাকা খরচ করে, হাজার হাজার টাকা দিয়ে হুজুর আনছে, হাজার হাজার টাকা খরচ করে লাইটিং, ফ্যান, মাইক, তাবারকের ব্যবস্থা করেছে। সকালবেলা যদি আমল না করেন, এই লাইটিংয়ের ব্যবস্থার কোনো কাজ হবে? কাকে সালাম দিবেন? স্ত্রীকে। আবার আরেকজনের মাইয়ের সালাম দিয়েন না, এটার বেদাত, না জায়েজ। কারণ হচ্ছে যুবক যুবতী যদি সালাম দেয়, সেখানে শয়তানের কি আছে? ওয়াসওয়াসা আছে, খারাপ চিন্তাধারা আছে। নিজের স্ত্রীকে সালাম দিবেন, মহাব্বত বাড়বে। কি বাড়বে? মহাব্বত। আপনার উপরে কি বর্ষিত হোক? শান্তি বর্ষিত হোক, রহমত। সেও বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। যেখানে শান্তি, সেখানে কোনো সমস্যা আছে? আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আপনাদের কি খারাপ লাগতেছে? আমার গলা একটু ঠান্ডা লেগে রয়েছে, সেজন্য টাইনে ওয়াজ করতে পারি নাই। আল্লাহ বলেন, এ বান্দা, আমি আল্লাহ বলে দিলাম, আমার নির্দেশনার মধ্যে একটা নির্দেশনা হলো ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমি আল্লাহ স্বামী এবং স্ত্রী তৈরি করেছি, জোড়া বানাইছি,
শুধু তাই নয়, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এটার মধ্যে আমি আল্লাহ রহমত দিয়া দিছি। সুবহানাল্লাহ। কি দিছে? রহমত দিছে। বুড়া হয়ে গেছেন, বুড়ি এখনো বুড়ার লাগে ভাগল, ঠিক কিনা বলেন? কারণ জোয়ান কালে যে শক্তি ছিল বুড়ার, এই শক্তি কি এখনো আছে? কিন্তু ভালোবাসা রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি ছেলের বাড়ি ঢাকা, মেয়ের বাড়ি নোয়াখালী, খাইতুন্নু যাইতুন্নু, ছেলে কয় আবে হালা কয় কি, একজন আরেকজনের কথা বোঝে না। বাসর করে দেওয়ার পরে সকালবেলা বের হওয়ার পরে মনে হয় তারা জনম জনম দুজন দুজনকে চিনে, ঠিক কিনা বলেন? এটাই হলো আল্লাহ রহমত। আল্লাহ কয় ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি আল্লাহ রহমত দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। যদি একসাথে খান, এক প্লেটে খান, সওয়াব হবে না গুনাহ হবে? মসজিদে নফল নামাজ কমাই দিয়া স্বামী এবং স্ত্রী এক প্লেটে খাইবেন, আরো সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলেন। কোন নামাজ? নফল নামাজ। আমার ফরজ নামাজ বাদ দিয়ে দিন, বুঝেন নি? ওয়াজ বুঝে নিয়েন মুআজ্জাজ মুহতারাম। তাহলে স্ত্রী যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি। সালামের আদান প্রদান করলে আপনি যদি তার প্রশংসা করেন, আপনি আর মশারি টাঙ্গা লাগতো না, হেবিডি টাঙ্গাই দিব, ঠিক কিনা বলেন? আর যদি যৌতুক নিয়ে বিয়ে করতে পারেন, তাহলে তো শাস্ছে এই খাটের মধ্যে আর হুইতে দিত না, লাথি দিয়ে হালাই দিল, ঠিক কিনা বলেন? যৌতুক নেওয়া হারাম না হালাল? গু খাওয়া, কথা বলেন না কেন? গু খাওয়া কি হারাম? যৌতুক খাওয়া, সুদ খাওয়া? তাইলে আপনি বলেন যারা যৌতুক নিয়ে খায় তারা কি খাইল? হারাম খাইল, গু খাইল। নাউজুবিল্লাহ। কোন যৌতুক নিবেন না। 20টা বছর এই কন্যা সন্তানটাকে তো কষ্ট করে লালন পালন করে, আপনার তার জীবনের সম্পদটা, তার জীবনের প্রিয় মানুষটাই আপনাকে দিয়ে দিল, তারপরে কোন কি দিছে? আমারে টিভি টুবি দিছিনি, সেঞ্জার দিছিনি? নাউজুবিল্লাহ বলেন। পায়ে হাত দিয়ে বলা যায়, নবী আমার বলে উম্মত আসসালামু ক্বাবলাল কালাম, প্রথমে সালাম পরে কালাম। ঘরের মধ্যে যদি যায় বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, দোয়াটা পড়েন, পড়ার পরে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি সাহেব আপনি কেমন আছেন? সুন্দর করে যদি ব্যবহার করেন, আপনার ঘরের মধ্যে কোনোদিন অশান্তি হতে পারে? মা আয়েশা বললেন, দুনিয়ার মানুষ আমি কোনোদিন নবীকে সালাম দিতে পারি নাই। আমরা বিবিরা যারা আছি, আমরা চিন্তা করি নবীকে সালাম দেওয়ার জন্য, যেই মাত্র নবীকে সালাম দেওয়ার জন্য চিন্তা করি, নবী আগে সালাম দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি বড় হুজুর, বসে থাকি সালাম নেওয়ার জন্য, এলাকার মেম্বার, আমি মসজিদের সভাপতি, ইমাম সাহেব তো আমার সালাম দিব, ঠিক কিনা বলেন? না, নবীজি আমার সকলকে সালাম শিখিয়েছেন যে ছোট বড় যে ব্যক্তি সালাম আগে দিবে অহংকার থেকে মুক্তি পাবে, যে ব্যক্তি সালাম দিবে সেই ব্যক্তি 90টা নেকি পাবে, যে ব্যক্তি সালাম নিবে সেই ব্যক্তি 10টা নেকি পাবে। এবার আপনারা বলেন সালাম দেওয়া ভালো না নেওয়া? কথা বলেন না কেন? দেওয়াই সওয়াব বেশি, তাহলে আমি দিয়ে দেব। কি বলেন? মুআজ্জাজ মুহতারাম, যদি ঘরের মধ্যে সালামের আদান প্রদান থাকে, কোনোদিন ঘরের মধ্যে অশান্তি হবে? ফেরা হাজরিন, কিছু পুরুষ আছে, এই কিছু পুরুষ আছে ঘরে বউ থাকার পরেও পরকিয়া করে। করে কি করে না? কথা বলেন, করে কি করে না? ওরে ফ্যামের বিষে ধরছে গো যাহারে, এরকম দুই একটা আছে না? আরে কি করিব ও যায় তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। আরে লাইলির ফেমে পাগল হইয়া, আরে মজনু গেছে পাগল হইয়া বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। নাউজুবিল্লাহ। কোন ও বন্ধু এরম আছে কি নাই? এ যুবক, পায়ে হাত দিয়ে বলে যায় ঘরের মধ্যে স্ত্রী রাখিয়া অন্য মেয়ের সাথে খারাপ কিছু করবা না। এ যুবক, হাসরের ময়দানে কি জবাব দিবে? মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখো, মোবাইলের মধ্যে দেখা দেখা মোবাইলে কথা বলিয়া বলিয়া চোখের জিনা করো এবং কানের জিনা হচ্ছে, জবানের জিনা হচ্ছে। এ যুবক, হাসরের ময়দানে আমার আল্লাহ দরবারে কি জবাব দিবে রে যুবক? আজকের থেকে ওয়াদা করো, তওবা করো, যদি খালেস তওবা করতে পারো আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ 28 পারা সূরা তাহরিমের মধ্যে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
খালেস তোবা করো। কি তোবা করো? সূরা তাহরিমের মধ্যে না, সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো, তওবায় নসুহা করো। যে তোবাটা হচ্ছে খালেস তোবা, আজকের থেকে আর এই গুনাহ করতাম। এখন ওয়াজ শুনলেন, গরম গরম বাইজাইয়া হেবিডির ঘুমের থেকে উঠে সালাম দিলেন। হেবিডিকেও মাশাআল্লাহ যে নতুন একটা ডং স্টার দিয়ে দিছে। তো এখন আজ যে সালাম দিলেন, পরের দিন ফিডা লাগাইলেন, তাহলে কি হইল? কথা বলে না কেন? বাবার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ঈমানদাররা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাইলে আপনি নিজেও শিক্ষাটা নিতে হবে, আপনার আহলে পরিবারকে শিক্ষাটা দিতে হবে। আপনি যদি আপনার মেয়েকে সালাম দেন, আপনার ছেলেকে সালাম দেন, ছেলে নিজে আপনাকে সালাম দিবে, ঠিক কিনা বলেন? এই যে শিক্ষাটা, এখনকার মুরব্বীদেরকে আগে দেখলে আমরা সাইকেল থেকে নেমে দিতাম, সালাম দিতাম। এখনকার মুরব্বীরা দেখলে সালাম দেয় না, বরং সাইকেলটা উঠবি দিয়ে উঠে দেয়, ঠিক কিনা বলেন? আবার মুরব্বীরা বুঝতে হবে, স্যাক্রিফাইস করতে হবে যে আমি বিড়িটা এখানে খাইতাম না, একটু দূরে যেয়ে খাই। বলানে দেখলো তো আর এটা সম্মান থাকবে না, ঠিক কিনা বলেন? এখন বায়ও বিড়ি খায়, হতেও বিড়ি খায়, বইয়া বইয়া এরকম আছে কিনা? আরে কিছু বুইরা এমনও আছে এখনো দাড়িস আছে, আসেনি? বুড়োস আছে, ফুলস আছে। নিজে আগে দাড়ি রেখে যদি ফুলারে কন, বাবারে দাড়িটা রেখে দেন, তাইলে নিজে হেদায়েত হয়ে গেলেন, ফুলারও হেদায়েত করলেন। কিছু বুইরা এমনও আছে এখনো দাড়িস আছে, আরে ঘরের জোয়ান ফুলার মতন জোয়ান হইতে চায়, বুড়াই টিভি চায়, আসেনি? ও বুড়াই টিভি চায়, বিড়ি খায়, ফুতো বিড়ি খেয়ে লগে, ঠিক কিনা বলেন? তাহলে আগে বাবা হেদায়েত হয়ে যেতে হবে যে আমি ছেলের সামনে বিড়ি খাবো। বিড়ি খাওয়া হারাম না, মাকরু। এখন আপনি এটা না খাওয়াই ভালো, কারণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক কিনা বলেন? এখন বাবাও বিড়ি খায়, ফুলাও বিড়ি খায়। এখনকার সব উঠে গেছে। এই জন্য মুরব্বীদেরকে সম্মান করবেন। নবীজি বলেন, যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, তারা আমার উম্মত। কথা বলেন, তারা আমার উম্মত নয়। এই জন্য বড়দেরকে শ্রদ্ধা করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। যারা মুরব্বী আছেন, আপনারা যদি নামাজে যান, 5 ওয়াক্ত নামাজে যাওয়ার পরে যদি বাচ্চাদেরকে সাথে নিয়ে যান, এই বাচ্চাগুলা নামাজি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে আমি বলতেছিলাম, যদি আপনি ফোম শেপ করেন, বুড়া মানুষ গালডি ভিতরে ঢুকে গেছে, এখন যদি ফোম শেপ করেন, আমরা কেরম দিয়ে দেব? আপনি কি হিন্দু না মুসলমান চিনে দেব? কথা বলে না কেন? আল্লাহ না করো, কথা বলো না, আল্লাহ না করো, আমিও মরতে পারি, আপনারা মরবেন, সবাই মরতে হবে। যদি কেউ ফতেঘাটে মারা যান, আপনার মুখে যদি দাড়ি না থাকে, বুড়া মানুষ, এখন আপনার দোয়ানের সময় কাফার উল্টান ছাড়া বোঝা যেত না যে আপনি মুসলমান না হিন্দু, ঠিক কিনা বলেন? এই জন্য কবরের মধ্যে স্যুট নিয়ে হুজুর যে ফাগড়ি পরে আসছে, আমি যে টুপি পরে আসছি, এগুলা কবরে যাবে না, এই দাড়ি সুন্নতটাই কবরে যাবে, ঠিক কিনা বলেন? অনুরোধ করে বলবো, বুড়া যারা আছেন, মুরব্বী যারা আছেন, অনেকে কয় সময় হয়েছে না, মাইয়া বিয়ে দিতাম, সময় হয়েছে না, তারপরে না দাঁড়িয়ে রাখতাম, এরকম আছে কি না? আর বাবা, মৃত্যুর কোনো সময় আছে? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল। এটা কোনো নির্দিষ্ট সময় নাই। ছেলের আগে মেয়ে, মেয়ের আগে ছেলে, মার আগে বাবা, বাবার আগে মা, এটাই হচ্ছে কথা, ঠিক কিনা বলেন? আরে চুল পেকেছে, পাকছে দাড়ি, তবু বুড়া টানছে বিড়ি, আসেনি? আরে বুড়ার মুখের বিড়ি গন্ধে বুড়িও ফালা, ঠিক না? ঠিক নেই? আপনি ঘরের মধ্যে পরিষ্কার হয়ে যেতে হবে, পবিত্র হয়ে যেতে হবে। আর তুহুরু শাত্রুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। এখন আপনি যদি ঘরের মধ্যে যাই বিড়ি খান, আমি একবার সালাম দিয়েছি, ওয়ালাইকুম সালাম, মানে বিড়িটার দুমানা মারিস, কথা বলছেন কি দেখেছি? ফের হাজিরিন, বিড়ি খান সমস্যা নাই, কিন্তু আপনি একটু সেফভাবে খান। আমি মনে করি না খাওয়াটাই ভালো, কারণ আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক কিনা বলেন? এই জন্য
একজন শায়ের লেখছে, চুল পেকেছে পাকছে দাড়ি, আরে তবু বুড়া টানছে বিড়ি, বুড়ার মুখের বিড়ির গন্ধে বুড়িও পালা, বুড়ায় টিভি চায়, ও বুড়ায় টিভি চায়, বিড়ি খায় জুয়া খেলায়, বুড়ায় টিভি চায়। আসেনি আপনাদের এদিকে নাই? দুলালপুরে না, আমাদের কুমিল্লাতে বহুত দেখছি আমি। আরে কিছু বুড়া এমন আছে এখনো দাড়ি আছে, পরে ঘরের জুয়ান ফুলার মতন জুয়ান হইতে চায়। আমি আপনি যতই কামাই এ ফুলার মতন বয়স হয়ে কথা কন না কেন? যে কোনো জিনিসের একটা সিস্টেম আছে, বয়স আছে। এখন আপনারা মাহফিলে আসছেন, অনেকের মাথায় টুপি নেই, আছে কি নেই? এটা কি মাহফিলে পরিবেশ? কথা বলেন না কেন? মাহফিলে আসবেন টুপি পাঞ্জাবি পরে, ফাতরের মধ্যে যাবেন আপনি কুদাল খাড়ি লইয়া, মাহফিলে যদি কুদাল খাড়ি লইয়া লেন্ডি গুজ দিয়ে আইয়ালাম তাহলে কি হইলনি? মাহফিলে পরিবেশ হচ্ছে কি? টুপি পাঞ্জাবি অজু, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। বাবার আমার, এই জন্য আপনার সন্তানদের কেমন শিক্ষা দিবেন? যদি শিক্ষাটা ভালোভাবে না দেন, আমি যে প্রথমে বলেছিলাম যে একটা নারী 3টা পুরুষকে জাহান্নামী বানায়। 1 নাম্বার হলো তার বাবাকে, বাবা যদি সন্তানটাকে সুশিক্ষা না দিতে পারে, এই মেয়েটা এই বাবাটাকে জাহান্নামী বানায়। জোরে করে নাউজুবিল্লাহ। 2 নাম্বার হচ্ছে বাবা মারা গেল, তার বড় ভাই দায়িত্ব, বড় ভাই যদি এই মেয়েটাকে সুন্দর মতন ভাই হিসাবে লালন পালন করে বড় না করে, তাহলে এই ভাইটাও জাহান্নামী। 3 নাম্বার হলো যখন মেয়েটাকে বিবাহ দিয়ে দেয়, স্বামীর বাড়ি যায়, স্বামী যদি মেয়েটাকে পর্দা মতো না রাখে, স্বামী যদি মেয়েটাকে ভালোভাবে না রাখে, এই স্বামীটাও জাহান্নামী। জোরে করে নাউজুবিল্লাহ। বাবার আমার, এই জন্য অনুরোধ করে বলবো, আগে নিজে ভালো হতে হবে, নিজে নামাজ পড়বেন, নিজের আহলে পরিবারকে নামাজের জন্য আহ্বান করবেন। নিজে যদি নামাজি না হন, তাহলে আপনার স্ত্রী আপনার কথা শুনবে। আজকে আমরা শিক্ষা করলাম ওযুর ফরজ কয়টি, ঠিক কিনা বলেন? আমরা আজকে শিক্ষা করলাম গোসলের ফরজ কয়টি, আমরা আজকে শিক্ষা করলাম যে স্বামী স্ত্রী সালাম দিলে কি হয়, ঠিক কিনা বলেন? আমরা আজকে শিক্ষা করলাম নামাজ যে মানুষকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে, ঠিক কিনা বলেন? ফের হাজরিন, মনে আসেনি মেয়েটা ওমরের দরবারে গিয়ে দেখে যে মেয়েটা কি হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। মেয়েটা দেখলেন যে ছেলেটা নামাজি হয়ে আল্লাহওয়ালা হয়ে গেছে, সে আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। বাবার আমার, এই জন্য নামাজ এমনভাবে পড়বেন, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ যেন আমাদেরকে সকলকে নামাজ হিসাবে কবুল করে, সকলে বলুন আমিন। আজকের ওয়াজ সার্থক হবে যদি একটা আলোচনা এখান থেকে আপনি আমল করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে এই ওয়াজটা উসিলায় আল্লাহ পাক হাসরের ময়দানে একটা নাজাতের জরিয়া করে দিতে পারে, ঠিক কিনা বলেন? আপনারা যিনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, মাওলানা গাজী মুআজ্জাজ মুহতারাম, আপনারা সকালে দোয়া করবেন আল্লাহ যেন হুজুরের হায়াতে তয়্যিবা দান করে, সকলে বলুন আমিন। এই গাজী ফাউন্ডেশন আপনারা দেখেছেন, আপনাদের বুড়িচং ব্রাহ্মণপাড়াতে অনেক বন্যা হয়েছে না? কথা বলেন না কেন? ফানির অপর নাম জীবন, আবার মরণ। এত ফানি, কিন্তু গরমের মধ্যে ফানি খাওয়ার মতো ফানি নাই। আমরা তো অপচয় করি। আপনি দেখেন বিভিন্ন বিশ্বের মধ্যে, আরব দেশে আমি কদিন ছিলাম, এই 15 দিন, ফানি তেলের থেকে ফানির দাম বেশি। কথা বুঝতে পারছেন আপনারা? কিন্তু আমরা ফানি কি করি? অপচয় করতেছি। এই যে টিউবওয়েলে ফানি চাপ দেন, ফানি বাড়িতে আসেন, এই লেয়ার যদি নিচে চলে যায়, আপনারা অপচয় করতেছেন। পানিটাকে খরচ করবেন এমনভাবে, মসজিদের ট্যাপ ছাড়িয়ে দিয়া, বেতন কি হুজুরে দেয়নি, আমরা না দেই, হুজুরে বাইরের ট্যাগে যায়নি, হুজুরে যদি ডাক দেয়, আর বাবা অপচয়কারী শয়তানের ভাই, অপচয় হলো, গুনাহ হলো। আর আপনার এই ফানিগুলো অপচয় হচ্ছে। আপনি দেখেন এত বন্যা হয়েছে, পানির অভাব নাই, কিন্তু বিশুদ্ধ পানি পাওয়া যায়। অনুরোধ করে বলো অপচয় করবেন না।